وإذا اجتهد وأخطأ فله أجر واحد أو كما قال عليه الصلاة والسلام. हज़रात उलमाए किराम मुहतरम हाज़रीन, पवित्र कुरानेर सूराए आले इमरानेर 103 নম্বর আয়াতের প্রথমাংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। তাতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানদের সম্বোধন করে বলেন, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো, সকলে মিলে সম্মিলিতভাবে আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো এবং পরস্পরে বিচ্ছিন্ন হয় না। এর মর্ম হলো আল্লাহ সমস্ত মুমিন মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছেন এবং ঐক্যে ফাটল সৃষ্টি করতে নিষেধ করেছেন। আল্লাহর নির্দেশ হলো তোমরা ঐক্যবদ্ধ হও, ঐক্যে ফাটল সৃষ্টি করবে না। সাবধান। এ প্রসঙ্গে আমাদের 3টি বিষয় আলোচনা সাপেক্ষ, ব্যাখ্যা সাপেক্ষ। একটি হল ঐক্যের গুরুত্ব এবং উপকারিতা, আরেকটি হল ঐক্যের ক্ষতি, আরেকটি হল ঐক্যের রূপরেখা, ঐক্যের মূলনীতি। এই 3টি বিষয় আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে তুলে ধরার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর রাসূলের প্রথম খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। তার আমলে মুসলমানদের মধ্যে কোনো অনৈক্য সৃষ্টি হয়নি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরে দ্বিতীয় খলিফা নিযুক্ত হলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু। তার আমলেও মুসলমানদের মধ্যে কোনো অনৈক্যের সৃষ্টি হয়নি। সমস্ত মুসলমান ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করছিল। এই ঐক্যের ফলাফল এই ছিল যে মুসলমানদের ঐক্যের কারণে মুসলমানদের কোনো শত্রু মুসলমানের উপর জুলুম নির্যাতন করা তো দূরের কথা, মুসলমানদের সামনাসামনি যুদ্ধে লিপ্ত হওয়ারও সাহস হারিয়ে ফেলেছে। এই যেই মুসলমানদের ঐক্যের সুফল শত্রুরা মুসলমানদের মোকাবেলায় আসার সাহস করতে পারে। মুসলমানদের এই ঐক্য শক্তি মুসলমানের শত্রুরা সহ্য করতে পারে, বিশেষত ইহুদি খ্রিস্টানেরা। তাই প্রথম 2 খলিফার আমলে মুসলমানের ঐক্যবদ্ধতার কারণে তারা মুসলমানের সমাজে কোনো ক্ষতি সাধন করতে না পেরে এক কুখ্যাত ইহুদি পণ্ডিত, ইয়ামানের বাসিন্দা ছিল সে, তার নাম আব্দুল্লাহ বিন সাবা, সংক্ষেপে বলা হয় ইবনে সাবা। সেই কুখ্যাত ইবনে সাবা উমর রাদিয়াল্লাহু আনহুর পরে যখন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু রাসূলের 3য় খলিফা মনোনীত হলেন, তখন সুদূর ইয়ামান থেকে মদিনা শরীফে আগমন করে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে আবেদন করল যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। হযরত উসমান সরল মনে বিশ্বাস করে তাকে ইসলামের কলেমা পড়ালেন এবং মুসলমান হিসাবে দীক্ষিত করলেন। কিন্তু সে আন্তরিকভাবে ইসলাম গ্রহণ করে
ইসলাম গ্রহণ করার এই আনুষ্ঠানিকতা অবলম্বন করেছিল সমাজের মুসলমানদেরকে ধোঁকা দিয়ে। মুসলমানের সমাজে প্রবেশ করে এই শক্তিশালী মুসলমানের ঐক্যবদ্ধ সমাজটাকে ভেঙে চুরমার করে দেওয়ার কুমতল। হযরত উসমান সরল মনে তাকে মুসলমান হিসাবে বিশ্বাস করেছিল। এই সুযোগে সে মুসলমান সমাজে প্রবেশ করে মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি করার যে পায়তারা শুরু করেছিল, এর মধ্যে উল্লেখযোগ্য পায়তারা তার দুইটা। একটা পায়তারা মুসলমান সমাজে এই বলে শুরু করেছিল, আবু বকর রাসূলের রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় নন, উমর রাসূলের রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় নন, উসমান রাসূলের রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় নন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের আপন চাচাতো ভাই হিসাবে ইনি হলেন রাসূলের রক্ত সম্পর্কীয় আত্মীয়। কাজেই রাসূলের রক্ত সম্পর্কীয় আত্মীয় আলীকে বাদ দিয়ে তোমরা যে তিনজনকে খলিফা মনোনীত করেছ, আবু বকরকে খলিফা মনোনীত করে আলীর উপর অবিচার করেছ, উমরকে খলিফা মনোনীত করে আলীর উপর জুলুম করেছ, উসমানকে খলিফা নিযুক্ত করে আলীর উপর জুলুম করেছ। এই জুলুমের প্রতিকার হওয়া দরকার। প্রথম তিন খলিফা নিজেরাও জালিম, এদের খেলাফত যারা মেনে নিয়েছে তারাও জালিম। অনৈক্য সৃষ্টি করার জন্য এই একটা প্রপাগান্ডা শুরু করে। আমাদের এই প্রসঙ্গে মনে রাখতে হবে যে খেলাফত রক্ত সম্পর্কীয় আত্মীয়তার ভিত্তিতে হয় না, খেলাফত যোগ্যতার ভিত্তিতে হয়। সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, আলীকে বাদ দিয়ে আবু বকরকে খলিফা নিযুক্ত করা হয়েছিল রক্ত সম্পর্কীয় আত্মীয়তার ভিত্তিতে না যোগ্যতার ভিত্তিতে? তাহলে ইবনে সাবার কুযুক্তি আর ইসলামের নীতি এক না ভিন্ন? ইসলামের নীতির বিরুদ্ধে সে কুযুক্তি দিয়ে মুসলমান সমাজে ফাটল সৃষ্টির অপচেষ্টা চালিয়ে। দুই নম্বর ব্যবস্থা সে গ্রহণ করেছিল, সে কিছু সংখ্যক অশিক্ষিত অল্প শিক্ষিত মুসলমানদের সমাজে গিয়ে বলতে লাগলো যে আমি একজন নূতন মুসলমান, যেমন দেশে বাড়ি ছিল মদিনা শরীফে এসে উসমানের কাছে কলেমা করে মুসলমান হয়েছে। নূতন মুসলমান হিসাবে আমার ঈমান তাজা। তোমরা পুরাতন মুসলমান যারা, তোমাদের ঈমান গুণে ধরাই। সে নূতন মুসলমান হিসেবে তার ঈমান তাজা, আর অশিক্ষিত অল্প শিক্ষিত মুসলমানদের সমাজে প্রচারণা চালালো এই বলে যে তোমরা পুরাতন মুসলমানদের ঈমান গুণে ধরা। এই তথাকথিত গুণে ধরা কথা প্রমাণ করার জন্য সে আরেকটা শয়তানি যুক্তির অবতারণা করে। সে বলল, তোমরা তো বিশ্বাস করো হযরত ঈসা আলাইহিস সালাম আবারও পৃথিবীতে আসবেন। আপনারা কি বলেন? ঈসা আলাইহিস সালাম আবারও পৃথিবীতে আসবেন? এটা কুরআন হাদিসের দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণ, সন্দেহাতীতভাবে প্রমাণ। তবে এখানে একটা আনুষঙ্গিক কথা আছে। কাদিয়ানীদেরকে যে আপনারা কাফের বলে ঘোষণা দিয়েছে, কোন কারণে কাফির? তারা খতমে নবুয়ত মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না। কাদিয়ানীদের প্রশ্ন হলো, ঈসা আলাইহিস সালাম যদি আবার আসেন দুনিয়াতে, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী কিভাবে হন? আর মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি শেষ নবী হন, তাহলে ঈসা নবী আসবেন কিভাবে? এই প্রশ্নের জবাব দিতে না পেরে অনেক সরল সহজ মুসলমান কাদিয়ানীতে রূপান্তরিত হয়।
এজন্য এটা আমার মূল আলোচ্য বিষয় নয়, আনুষঙ্গিকভাবে একটি প্রশ্নের জবাব দিতে চাই কাদিয়ানী। আল্লাহ পবিত্র কুরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং খাতামুন নাবিয়্যিন। আমাদের নবীকে আল্লাহ এই আয়াতে খাতামুন নাবিয়্যিন উপাধি দিয়েছেন। শব্দটা হুবহু কুরআনের ভাষাতেই বললাম। আমি যদি আমার ভাষায় অনুবাদ করি তাহলে কাদিয়ানীরা আরেকটা চিত্রান্বেষণের অপচেষ্টা করতে পারে। এই জন্য কুরআনের ভাষায় আল্লাহ আমাদের নবীকে বলেছেন খাতামুন নাবিয়্যিন। তিরমিজি শরীফের বর্ণিত এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি। এর অর্থ হলো, আমার পরে কিয়ামত পর্যন্ত যারাই নবী হওয়ার দাবি করবে সবাই হবে মিথ্যাবাদী দাজ্জাল। আমার পরবর্তীরা নবী হওয়ার দাবি করলে মিথ্যাবাদী দাজ্জাল হবে কেন, তার কারণ বর্ণনা করে রাসূল বলেন, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন। আমি যে খাতামুন নাবিয়্যিন আল্লাহ কুরআনে উপাধি দিয়েছেন, এর অর্থ হলো লা নাবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী নাই। লা ইয়াজিআ নবিয়্যুম বা'দি বলেননি রাসূল। যদি রাসূল বলতেন আমার পরে কোনো নবী দুনিয়াতে আসবেন না, তাহলে প্রশ্ন দাঁড়াতো ঈসা নবী আসবেন কিভাবে। কিন্তু রাসূল আমার পরে কোনো নবী আসবেন না বলেননি, বলেছেন আমার পরে কোনো নবী নাই। প্রশ্ন জায়গায় তাহলে আসবেন না আর নাইয়ের মধ্যে ব্যবধান। আসবেন না বললে তো ঈসা নবী আসবেন কথাটা বাতিল হয়ে যায়। আর আমার পরে কোন নবী নাই বলার মর্ম মুসলিম শরীফের বর্ণিত এক হাদিসে উল্লেখ আছে, লা নুবুওয়াতা বা'দি। তিরমিজি শরীফের বর্ণিত হাদিসের কথা হইল লা নাবিয়্যা বা'দি, আমার পরে কোন নবী নাই। আর মুসলিম শরীফের বর্ণিত হাদিসের ভাষ্য হলো লা নুবুওয়াতা বা'দি, আমার পরে কেউ নবী হবে না। সুতরাং আমার পরে নবী নাই কথার ব্যাখ্যা সহিহ মুসলিম শরীফে উল্লেখ আছে। নবী নাই মানে কেউ আসবে না নয়, নবী নাই মানে কেউ নবী হবে না। আমার কথা বুঝে থাকতে এবার বলুন, আমাদের নবীর পরে দুনিয়াতে আর কোনো নবী আসবেন না, না আর কেউ নবী হবে না। গোলাম আহমদ কাদিয়ানী নবী হওয়ার দাবি করেছে, তাই সে নিজেও মিথ্যাবাদী দাজ্জাল, তার সমস্ত উম্মতেরাও মিথ্যাবাদী দাজ্জাল। হযরত ঈসা আলাইহিস সালাম আবার আসবেন, এতে আমাদের নবীর পরে আর কোনো নবী নাই কথা অক্ষুণ্ণ থাকে, কোনো সাংঘর্ষিকতা নাই। আমাদের নবী বলেননি যে আমার পরে দুনিয়াতে কোনো নবী আসবে না, তিনি বলেছেন আমার পরে দুনিয়াতে আর কেউ নবী হবে না। আমি কি পার্থক্যটা আপনাদেরকে বোঝাতে পারলাম? নবী বলেছেন আমার পরে দুনিয়াতে কোনো নবী আসবে না, না কেউ নবী হবে না। হ্যাঁ, আমার পরে কেউ নবী হবে না। সেই কুখ্যাত ইবনে সাবা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কলেমা পড়ে মুসলমান হওয়ার নাটক সাজিয়ে মুসলমান সমাজে প্রবেশ করে অল্প শিক্ষিত অশিক্ষিত মুসলমানদের কাছে প্রচারণা চালালো যে তোমরা তো বিশ্বাস করো ঈসা নবী দুনিয়াতে আসবেন, তাহলে বলো তো ঈসা নবী সর্বশ্রেষ্ঠ মর্যাদাশালী নবী না আমাদের নবী সর্বশ্রেষ্ঠ মর্যাদাশালী নবী? আপনারা কি জানেন ঈসা নবী কি সমস্ত নবীগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ, না আমাদের নবী সর্বশ্রেষ্ঠ? এই মর্মে হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ আমাকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। এই পর্যন্ত দুইটা সত্য কথা বলল এই দাজ্জাল। কুখ্যাত ইবনে সাবা অশিক্ষিত অল্প শিক্ষিত মুসলমানদের মধ্যে দুইটা সত্য কথার ভূমিকা সাজালো ফাটল সৃষ্টি করার মিথ্যার অনুপ্রবেশ ঘটাবার জন্য।
একটা সত্য কথা হলো ঈসা নবী আবারও দুনিয়াতে আসবেন, আর একটা সত্য কথা হলো তিনি সর্বশ্রেষ্ঠ নবী নন, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী। এই দুই কথার ভূমিকা সাজিয়ে এবার মূর্খ মুসলমানদেরকে জিজ্ঞেস করল, এবার তোমরা বলো তো, ঈসা নবী শ্রেষ্ঠ নবী না হয়েও যদি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আবার ফিরে আসতে পারেন, তাহলে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী হওয়া সত্ত্বেও তিনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আবার ফিরে আসতে পারবেন না কেন? এই কুযুক্তি মেনে নিল একদল অশিক্ষিত মুসলমান। এখান থেকেই নবীর আগমনের ভ্রান্ত ধারণা মুসলমান সমাজে চালু হয়। আমাদের নবীর ইন্তেকালের পরে আবারও পৃথিবীতে ফিরে আসার ভ্রান্ত ধারণা এই পৃথিবীর বুকে সর্বপ্রথম কুখ্যাত মুনাফিক ইবনে সাবা চালু করেছিল। আপনারা দুঃখিত না হলে আমি একটি উদাহরণ দেব। 1974 সালের আগে বাংলাদেশে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী নামের কোনো মিছিল ছিল না। 1974 সালের চট্টগ্রামে পাকিস্তানের এক বন্ড পীরের আগমন হয়েছিল। সেই বন্ড পীরের নাম ছিল তৈয়ব শাহ। সেই বন্ড পীর চট্টগ্রামের বন্ড পীরের অনুসারীদেরকে বলে গিয়েছিল, এখন থেকে তোমরা প্রতি বছর 12ই রবিউল আউয়ালে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করো। বাংলাদেশের জশ্নে জুলুসের ইতিহাস সব মুসলমানের জানা থাকা দরকার। বাংলাদেশের জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী চালু হয় 1974 সালের আগে না পরে, 1974 সালের পর। এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর মিছিলে যে সমস্ত স্লোগান দেওয়া হয়, এর মধ্যে একটা স্লোগান দেওয়া হয়, জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগত। জিন্দা নবীর আগমন। বলুন, নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আবার দুনিয়াতে আগমনের ভ্রান্ত ধারণা কার উৎপাদিত? কুখ্যাত মুনাফিক ইবনে সাবার উৎপাদিত। সুতরাং যাদের স্লোগানে আর ইবনে সাবার মতবাদে মিলে যায়, তারা নিঃসন্দেহে ইবনে সাবার চেলা চামুন্ডা ছাড়া কিছু নয়। এ পর্যন্ত এই কথা শেষ নয়। বিশ্ব নবীর জিন্দা নবীর আগমন বলে যে তুমি স্লোগান দিলা, তুমি জিন্দা নবী বলতে কি বুঝো? বলো, ব্যাখ্যা দাও। যদি বলো জিন্দা নবী অর্থ নবী অতীতেও জীবিত ছিলেন, ভবিষ্যতেও জীবিত, অতীতেও মরণ হয়নি, ভবিষ্যতেও মরণ হবে না, নবী চিরকাল জিন্দা, এই যদি হয় তোমার জিন্দা নবী স্লোগানের অর্থ, তাহলে তোমার স্লোগানটা কুফরি। কারণ আল্লাহ কুরআনে আমার নবীকে সম্বোধন করে বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আপনিও মরণশীল, তারাও মরণশীল। বলুন, আল্লাহ আপনাদের খোদা, আপনাদের আল্লাহ পবিত্র কুরআনে আপনাদের নবীকে চিরঞ্জীব বলেছেন না মরণশীল বলেছেন? আল্লাহ যেখানে কুরআনে বলেছেন মরণশীল, সেখানে যদি কেউ চিরঞ্জীব বলে, জিন্দা নবী বলে স্লোগান দেয়, এই স্লোগান মুসলমানি স্লোগান না কুফরি স্লোগান? কুফরি স্লোগান। আর যদি বলা হয় যে আমরা জিন্দা নবী বলতে চিরঞ্জীব বুঝাই, আমরা জিন্দা নবী বলতে বুঝিয়েছি দাফনের পরে নবী জিন্দা, হ্যাঁ, এই পর্যন্ত কথা সত্য। দাজ্জালদের কাজে এই অর্ধেকটা সত্য কথা বলা আর বাকি অর্ধেকটা মিথ্যা কথা বলা, এইরকম কাজ যারা করে এদেরকেই দাজ্জাল বলা হয়। এতটুকু অংশ সত্য। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া ফি রাওয়ায়াতিন ক্বালা ইউসাল্লুন, নবী রাসূলগণকে দাফন করা মাত্রই তারা জীবিত হয়ে যায়। এবার বুঝে থাকতে বলুন, নবীর হাদিস বুঝে থাকতে দাফনের পরে নবীগণ মৃত থাকেন না জীবিত হয়ে যান? কাজে এই অর্থে যদি কেউ জিন্দা নবী বলে, তাহলে জিন্দা নবী পর্যন্ত কথাটা সত্য। কিন্তু আগমন কি? আগমন তো ইবনে সাবার মন্ত্র। আমি হয়তো আপনাদেরকে ইবনে সাবার মন্ত্রটা বোঝাতে পারিনি, আবার বলছি শুনুন। কুখ্যাত ইবনে সাবা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে কলেমা পড়ার নাটক করেছিল। সত্যই মুসলমান হয়ে কলেমা পড়েছিল না কলেমা পড়ার নাটক করেছিল? কুখ্যাত ইবনে সাবা হযরত উসমানের কাছে কলেমা পড়ার নাটক করে মুসলমান সমাজে প্রবেশ করেছিল।
প্রবেশ করে কিছু অল্প শিক্ষিত অশিক্ষিত মুসলমানদের সমাজে প্রচারণা চালাইল যে ঈসা নবী শ্রেষ্ঠ নবী না হওয়া সত্ত্বেও যদি তিনি আবার পৃথিবীতে আসতে পারেন, তাহলে আমাদের নবী শ্রেষ্ঠ নবী হওয়া সত্ত্বেও তিনি আবার পৃথিবীতে আসতে পারবেন না কেন? এই অশিক্ষিত অল্প শিক্ষিত মুসলমানেরা ইসলামী শরীয়তের দলিল পরিপক্কভাবে না জানার কারণে এই দাজ্জালের এই কুযুক্তি মেনে নিয়ে তারা এই ভ্রান্ত মতবাদে বিশ্বাসী হলো যে আমাদের নবীও আবার পৃথিবীতে আগমন করবেন। এবার বুঝে থাকলে বলুন, দাফন করার পরে জীবিত হওয়ার পরে নবী আবার পৃথিবীতে আগমন করার শয়তানি মন্ত্র কে পাঠ করাইল? সুতরাং জিন্দা নবী বলতে যদি বলো দাফনের পরে জিন্দা, তাহলে তোমার আগমন শব্দটা কুখ্যাত মুনাফিক ইবনে সাবার মন্ত্র ছাড়া আর কিছু নয়। অথচ যে হাদিসে রাসূল বলেছেন দাফন করার পরে নবী জিন্দা, সেই হাদিসের সাথে সাথে বলে দিয়েছেন ফি কুবুরিহিম ফি কুবুরিহিম ফি কুবুরিহিম, জিন্দা হয়ে তোমাদের কারো কোনো অনুষ্ঠানে মিছিলে আগমন করেন না, নবী জিন্দা হয়ে রওজা শরীফের ভিতরে থাকেন। বুঝে থাকতে এবার বলুন, জিন্দা নবী দাফন করা হয় না দাফনের পরে নবীকে জিন্দা করা হয়? জিন্দা হয়ে নবী কারো অনুষ্ঠানে অথবা জশ্নে জুলুসে আগমন করেন না রওজা শরীফের ভিতরে থাকেন? সুতরাং এই সমস্ত ইসলামী আকীদা বিরোধী যত স্লোগান আছে সবগুলি স্লোগান কুফরি এবং ভ্রান্ত মতবাদ ছাড়া কিছু নয়। এইভাবে কুখ্যাত ইবনে সাবা মুসলমান সমাজে ফাটল সৃষ্টি করে এক পর্যায়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক পক্ষ আর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে আরেক পক্ষ সাব্যস্ত করেন। এই কুখ্যাত মুনাফিক ইবনে সাবার এই অপপ্রচারের ফলে হযরত আলীর একটা পক্ষ সাব্যস্ত হয়ে গেল, একদল মুসলমান আলীর পক্ষে চলে গেল, আর একদল মুসলমান হযরত মুআবিয়ার পক্ষে চলে গেল। যখন তারা দুজন আপোষ করার জন্য মিটিংয়ে বসেন, তখন ইবনে সাবার গুপ্তচর দলটাও মিটিংয়ে উপস্থিত থাকে। তারা দুজন সাহাবী ছিলেন, আলীও সাহাবী ছিলেন, মুআবিয়াও সাহাবী ছিলেন। তাদের কারো মনের মধ্যে কোনো কুটিলতা ছিল না, উভয় ছিলেন সরল মনের অধিকারী। তারা আপোষের মিটিংয়ে বসলেই আপোষ হয়ে যেত। কিন্তু কুখ্যাত ইবনে সাবার দল যখন দেখত যে আলী এবং মুআবিয়া আপোষ করে ফেলেছেন, তখন মিটিং থেকে উঠার পরই রাতে অন্ধকারে এই কুখ্যাত ইবনে সাবার দল একটা তীর নিক্ষেপ করতো যাওয়ার পথে মুআবিয়ার দলের উপর, আর একটা তীর নিক্ষেপ করতো যাওয়ার পথে আলীর দলের উপর। মুআবিয়ার দল মনে করতেন আলীর দল বড় দুঃখাবাদ, বৈঠকে বসে আমাদের সাথে আপোষ করলো আর বৈঠক থেকে উঠে আমাদের উপর তীর নিক্ষেপ করলো। আর আলীর দল মনে করতেন মুআবিয়া দুঃখাবাদ, আমার সাথে বৈঠকে বসে আপোষ করলো আর বৈঠক থেকে উঠে রাতে অন্ধকারে আমার দলে তীর নিক্ষেপ করলো। এইভাবে শয়তানি চক্রান্তের মাধ্যমে কুখ্যাত ইবনে সাবা হযরত আলী আর মুআবিয়ার মধ্যে বিরোধ ঘটেছিল। এইটা হইল অনৈক্যের বসত। এতদিন পর্যন্ত মুসলমানে মারামারি কাটাকাটি ছিল না, খেলাফতে উমর পর্যন্ত, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানা পর্যন্ত মুসলমানে মারামারি ছিল না, কাটাকাটি ছিল না, সমস্ত মুসলমান ভাই ছিল। কেমন ভাই ছিল? আল্লাহ কুরআনে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্র এবং সাহাবায়ে কেরামের চরিত্র হলো তারা সন্ত্রাসী কাফেরদের মোকাবেলায় কঠোর, আর মুমিন মুসলমানেরা পরস্পরে সদয়। এই চরিত্র ছিল সাহাবায়ে কেরামের। সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে এই চরিত্র বিদ্যমান ছিল। কিন্তু সাহাবার পরবর্তী মুসলমানদের মধ্যে এমন একটা রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটাতে সক্ষম হলো কুখ্যাত মুনাফিক ইবনে সাবা। হযরত আলীর দলের মুসলমান মুআবিয়ার দলের মুসলমানদের উপর হামলা করতে তৈরি হয়ে গেল, মুআবিয়ার দলের মুসলমানেরা আলীর দলের উপর হামলা করতে তৈরি হয়ে গেল। এই সংবাদ পেয়ে তৎকালীন বিশ্বের রোম দেশের খ্রিস্টান বাদশা হযরত মুআবিয়ার কাছে চিঠি পাঠাইল, বলল আমি জানতে পেরেছি আলীর সাথে তোমার যুদ্ধ বেঁধেছে, তাই আলীর বিরুদ্ধে তোমাকে যুদ্ধে বিজয়ী করাবার জন্য আমি সেনাবাহিনী এবং অস্ত্রশস্ত্র দিয়ে তোমাকে সাহায্য করতে চাই। মুআবিয়া খ্রিস্টান বাদশার পত্রের জবাবে
লিখেছিলেন সেই পত্রের প্রথম কথাটাই ছিল ইয়া কালবার রুম, এই রুমের কুত্তা। মুয়াবিয়া এই খ্রিস্টান বাদশাকে পত্রের জবাবে লিখেছিলেন, তুই রুমের কুত্তা, তুই স্মরণ রাখ আলী একজন মুসলমান, আমিও একজন মুসলমান। আলীর মধ্যে আর আমার মধ্যে যদি কোনো বিরোধ থেকেই থাকে সেটা নিতান্তই মুসলমানদের ঘরোয়া ব্যাপার। মুসলমানদের ঘরোয়া ব্যাপারে কোনো ইহুদি খ্রিস্টান লাল কুত্তার নাক গলাবার অধিকার নাই। এই চরিত্র ছিল সাহাবায়ে কেরামের, এই চরিত্র ছিল কাদের? সাহাবায়ে কেরামের। এই পর্যন্তই শেষ নয়, মুয়াবিয়া সেই রুমের কুত্তাকে রেখেছিলেন, তুই যদি আলীর বিরুদ্ধে সেনাবাহিনী পাঠাস তাহলে তোর সেনাবাহিনীর বিরুদ্ধে সর্বপ্রথম তোর বাড়ি উত্তোলিত হবে আমি মুয়াবিয়া। মুয়াবিয়ার চরিত্রটা বুঝে থাকলে এবার বলুন তো, আল্লাহতে বলেছিলেন আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, তার পরিপূর্ণ বাস্তবায়ন সাহাবায়ে কেরামের মধ্যে ছিল কিনা? এইটা হইল মুসলমানের ঐক্যের ফসল। মুসলমানের ঐক্যের ফসল এটা। মুসলমান যতদিন পর্যন্ত ঐক্যবদ্ধ থাকে ততদিন পর্যন্ত, মুসলমান যতদিন পর্যন্ত সন্ত্রাসী কাফিরদের বেলায় কঠোর হয়, আর মুসলমান যতদিন পর্যন্ত নিজের স্বজাতিদের বেলায় সদয় হয় ততদিন পর্যন্ত মুসলমান পরস্পরে বিচ্ছিন্ন হয় না, মারামারি কাটাকাটিতে লিপ্ত হয় না, দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হয় না। আর শত্রুরা কোনোদিন এক পক্ষের মুসলমানের সহযোগিতার নামে আরেক পক্ষের মুসলমানের উপর হামলা করার দুঃসাহস দেখাতে পারে না। এই হইল মুসলমানদের ঐক্যের গুরুত্ব এবং ফসল। সাথে সাথে মুসলমানদের অনৈক্যের কুফল, অনৈক্যের কুফল পরবর্তীতেই শুরু হয়ে গেল। আস্তে আস্তে মুসলমানেরা নিজেরা মারামারি কাটাকাটি করতে করতে দুর্বল হতে লাগলো, আর শত্রুরা শক্তিশালী হতে লাগলো। সর্বশেষ পর্যায়ে আমাদের যুগে মুসলমানদের অনৈক্যের কুফল আমাদের যুগের একটি দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরতে চাই। 2001 সালে আমেরিকান সন্ত্রাসীরা যখন আফগানিস্তানের নিরীহ নির্দোষ মুসলমানদের উপর হামলা করে বসে, আপনাদের কারো জানা থাকলে বলুন, আফগানিদের কোনো দোষ ছিল না, সম্পূর্ণ নির্দোষ, সম্পূর্ণ নির্দোষ। হামলা করলো কিসের নামে? সন্ত্রাস দমনের নামে। কিসের নামে? সন্ত্রাস দমনের নামে। সন্ত্রাস দমনের নামে হামলা করেছিল মুসলমানকে নির্মূল করার জন্য। আমাদের মুসলমান সমাজের ভিতরে কিছু ইবনে সাবা মার্কা শিক্ষিত আছে। এই ইবনে সাবা মার্কারাও ইসলামের জেহাদ নাম শুনলেই বলে এইটাই সন্ত্রাস। জেহাদ সন্ত্রাস নয়, জেহাদ সন্ত্রাস দমনের সফল ব্যবস্থা। আল্লামা ইদ্রিস কান্দেলভি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে মাআরিফুল কুরআনের লেখক তার অন্য এক সিরাতের কিতাবে লিখেছেন, মানুষের শরীরে একটি দুরারোগ্য রোগ হয়, যার নাম ক্যান্সার। পুরাতন হয়ে গেলে কোনো চিকিৎসায় আর সারে না। ক্যান্সার নতুন থাকা অবস্থায় যদি অপারেশনের মাধ্যমে ক্যান্সারে আক্রান্ত অঙ্গটি কেটে ফেলে দেওয়া যায় তাহলে শরীরের বাকি অঙ্গ রক্ষা করা যায়। বুঝে থাকলে বলুন, ক্যান্সারের সকল চিকিৎসা কি ট্যাবলেট না মলম না ক্যাপসুল না অপারেশন? ঠিক তেমনিভাবে তিনি লিখেছেন, আল্লাহর দৃষ্টিতে গোটা মানুষের সমাজটাই একটা দেহের মতো, আর সন্ত্রাসী দল হলো সমাজ দেহের ক্যান্সার, আর ইসলামের জেহাদ বিধান হলো ক্যান্সারের একমাত্র অপারেশন। বুঝে থাকতে বলুন, জেহাদই সন্ত্রাস না সন্ত্রাস দমনের একমাত্র ব্যবস্থা। কিন্তু আমেরিকান সন্ত্রাসীরা আফগানি মুসলমানদের উপর হামলা করে বসল সন্ত্রাস দমনের নামে। সারা বিশ্বের বিবেকবানদের কাছ থেকে যখন প্রশ্ন আসতে লাগলো, কি অপরাধ করেছিল আফগানি মুসলমানেরা, দেখাও, কেন হামলা করল? কোন জবাব দিতে না পেরে এই খ্রিস্টানেরা আরেকটা শয়তানি চক্রান্ত। 2004 সালের 11 সেপ্টেম্বরে ঢাকাস্থ জার্মান দূতাবাসের উদ্যোগে একটি আন্তর্জাতিক সেমিনারের অনুষ্ঠান হলো। সেই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে জার্মান থেকে খ্রিস্ট ধর্মে বিশ্বাসী প্রফেসর হ্যান্সকে আমন্ত্রণ করে আনা হলো। সেই প্রফেসর হ্যান্স তার মূল বক্তব্যে বলে গেল, ইসলাম সূচনাকাল থেকেই সন্ত্রাস লালন করে এসেছে। ইসলামের নবী মুহাম্মদ নিজেই ছিল জঙ্গি। কাজেই এই জঙ্গি নবীর উম্মতকে হামলা করার জন্য আর নূতন কোনো অপরাধ লাগবে না।
তোমাদের নবী ওই সন্ত্রাসী, তোমরা সন্ত্রাসী নবীর উম্মত হওয়ার কারণে তোমাদের কোনো অপরাধ লাগবে না। আফগানিস্তানে হোক, ইরাকে হোক, ফিলিস্তিনে হোক, যেখানেই হোক, তোমাকে যেখানেই পাওয়া যায় সেখানেই হামলা করা হবে তোমার নবী সন্ত্রাসী হওয়ার কারণে। আমি দুঃখিত, এই সন্ত্রাসের ব্যাপারটা বিস্তারিত আলোচনা হওয়া দরকার বর্তমান বিশ্বের মুসলমান সমাজে, কিন্তু সেদিকে গেলে আমি আমার মূল বিষয় থেকে অনেক দূরে সরে যেতে হবে। এই জন্য আমি আমার মূল বিষয়ের দিকে ফিরে যাচ্ছি। আমেরিকান বিশ্ব সন্ত্রাসীরা যখন আফগানিস্তানের নিরীহ মুসলমানদের উপর হামলা করতে চাইল, তখন পাকিস্তান সরকারের কাছে অনুমতি চাইল। আমি তোমার আকাশপথ ব্যবহার করে আফগানিদের হামলা করতে চাই, আমি তোমার জলপথ ব্যবহার করে আফগানিদের হামলা করতে চাই, আমি তোমার স্থলপথ ব্যবহার করে আফগানিদের হামলা করতে চাই। পাকিস্তান সরকার 16 আনা অনুমতি দিয়ে দিল, আমার আকাশপথ ব্যবহার করো, আমার জলপথ ব্যবহার করো, স্থলপথ ব্যবহার করো, আফগানি মুসলমানদেরকে ইচ্ছা মতো মারো, আমি তোমার পক্ষে আছি। এই চরিত্র ছিল হযরত মুআবিয়া। হযরত মুআবিয়ার ইতিহাস থেকে একটি ঘটনা শুনিয়েছি আপনাদেরকে। এই চরিত্রের কথাই আল্লাহ কুরআনে বলেছিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। এই চরিত্র বর্তমানে সাহাবায়ে কেরামদের যারা সমালোচনা করে, তীব্র সমালোচনা, এর মধ্যে সবচেয়ে জঘন্যতম সমালোচনা করে মুআবিয়ার। এক কথায় বলা যায়, তোমাদের দৃষ্টিতে যেই মুআবিয়া সবচেয়ে খারাপ, এই মুআবিয়া বলেছিলেন যে আলীর বিরুদ্ধে যদি তুই সেনাবাহিনী পাঠাস, তাহলে তোর সেনাবাহিনীর বিরুদ্ধে সর্বপ্রথম তোর বাহিনী উত্তোলিত হবে। আমি মুআবিয়া। আল্লাহ পবিত্র কোরআনে সাহাবায়ে কেরামের যে মহান চরিত্রের বিবরণ দিয়েছেন, পড়ায় বন্ধায় অক্ষরে অক্ষরে মুআবিয়ার মধ্যে বিদ্যমান ছিল, কিন্তু বর্তমান মুসলমানদের মধ্যে নাই। বর্তমান মুসলমানদের মধ্যে নাই। আফগানি মুসলমান, পাকিস্তান সরকার আফগানি মুসলিম মুসলমানের পক্ষে গেল না আমেরিকান জালিম সন্ত্রাসীদের পক্ষে গেল? সেই দিন সৌদি আরব কোন পক্ষে ছিল? সেই দিন কুয়েত কোন পক্ষে ছিল? কাতার কোন পক্ষে ছিল? বিশ্বের অন্যান্য মুসলিম দেশ কোন পক্ষে ছিল? মুসলিম মুসলমানের পক্ষে ছিল না, জালিম সন্ত্রাসীদের পক্ষে ছিল। এই হলো বর্তমান দুনিয়ার মুসলমানের চরিত্র। এমন চরিত্রহীন মুসলমানদের কপালে সন্ত্রাসীদের হামলার শিকারে পরিণত হয় মুসলমানের রক্তের দ্বারা দুনিয়ার জমি লাল করা ছাড়া আর বিকল্প কোনো পথ নয়। এই হইল অনৈক্যের কুফল। এর সাম্প্রতিক কালের একটি মাত্র উদাহরণ আপনাদের সামনে তুলে ধরলাম। ঐক্যের সুফল প্রথম 2 খলিফার যুগের পরিবেশ ঐক্যের সুফলের দৃষ্টান্ত, আর অনৈক্যের কুফলের দৃষ্টান্ত আমাদের বর্তমান দুনিয়ার মুসলমানের চরিত্রহীনতা। এবার আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, এতক্ষণে কি বললেন? মুসলমান পরস্পরে কোন দলে লিপ্ত থাকলে সুবিধ ভালো না ঐক্যবদ্ধ হয়ে থাকলে ভালো? ঐক্যবদ্ধ হয়ে থাকলে। এখানে এসে অনেক উদারপন্থী লোকেরা জাতিকে ঐক্যের নসিহত করে, বলে ঐক্যবদ্ধ হও। আল্লাহ পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে নির্দেশ দিয়েছেন, ঐক্যবদ্ধ হও, বিচ্ছিন্ন হয় না, ফাটল সৃষ্টি করো। কিন্তু ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ তো আল্লাহ দিয়েছেন। ঐক্যের প্ল্যাটফর্মটা কি হবে? ঐক্যের ভিত্তিটা কি হবে? ঐক্যের মূল নীতিটা কি হবে? এটা এই সমস্ত পণ্ডিতেরা জানে না। যে সমস্ত পণ্ডিতেরা মুসলমান সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার নসিহত করে, এরা নিজেরাই জানে না ঐক্যের মূল নীতি কি হবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছেন, সেই আয়াতে ঐক্যের মূল নীতি পরিষ্কারভাবে বলে দিয়েছেন। বলুন, মন গড়াভাবে ঐক্যের আহ্বান জানিয়েছেন আল্লাহ, না একটা মূল নীতির ভিত্তিতে? আমি এবার আপনাদের সঙ্গে সেই মূল নীতিটা, আল্লাহ ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দেওয়ার সাথে সাথে ঐক্যের যে মূল নীতিটা উল্লেখ করে দিলেন, সেই মূল নীতিটাও এবার আমি আপনাদের সাথে তুলে ধরতে চাই, যেন কোনোদিন কোনো এই সমস্ত মূর্খরা আপনাদেরকে এমন কথা বলতে না পারে যে তোমরা সবাই যার যার দল ছেড়ে দাও, আমার দলে এসে ঐক্যবদ্ধ হও। এগুলি ঐক্যের স্লোগান নয়, এগুলি হইল মতলববাদী। এদের স্লোগান হইল কথা সত্য, মতলব খারাপ। প্রত্যেকে যার যার দল ছেড়ে দাও, আমার দলে এসে ঐক্যবদ্ধ হও। এটা ঐক্যের মূল নীতি নয়, এটা মন গড়া নীতি, মন গড়া। এবং
যুগের বড় বড় নেতারা ইসলাম ধর্মাবলম্বী আর মূর্তি পূজারীদের মধ্যে ঐক্যবদ্ধ করার প্রস্তাব নিয়ে এসেছে। ঘটনাটা একটু মনোযোগে শুনুন, স্মরণ রাখার চেষ্টা করুন। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে মূর্তি পূজারীদের নেতারা ঐক্যের প্রস্তাব নিয়ে এসেছিল। কার কার মধ্যে ঐক্য সাধন করতে চায়? মুসলমানদের মধ্যে আর মূর্তি পূজারীদের মধ্যে। কার কার মধ্যে? মুসলমানদের মধ্যে আর মূর্তি পূজারীদের মধ্যে ঐক্য সাধন করার প্রস্তাব নিয়ে এসেছিল নবীর যুগের মূর্তি পূজারীদের নেতারা। তারা ঐক্যের একটা রূপরেখা পেশ করেছিল। তারা বলেছিল, এক পক্ষের 16 আনা দাবি মেনে নিয়ে কোনোদিন ঐক্য হয় না, আর এক পক্ষের 16 আনা দাবি বর্জন করে কোনোদিন ঐক্য হয় না। আপনাদেরও কিছু দাবি আমরা মেনে নেব, আর আমাদেরও কিছু দাবি আপনারা মেনে নেবেন। এইভাবে আমরা একটা নিরপেক্ষ মূলনীতি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই প্রস্তাবের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাফিরুন নাযিল করেছেন। নাযিল করে প্রথমেই বলেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মন গড়া পদ্ধতিতে ঐক্যের প্রস্তাব যারা করেছে এরা আগে বলুন তোমরা কাফের। ঐক্যের প্রস্তাব গৃহীত হইল না নাকচ হইল সেটা পরে বলা হবে, আগে এদেরকে বলে দিন তোমরা কাফের, তোমরা কাফের। তারপরে আল্লাহ যে এখানে এদের মূলনীতি ভ্রান্তি শুধরিয়ে দিলেন এবং ইসলামী ঐক্যের একটা ভিত্তি এখানে স্থাপন করে দিলেন। কি সেটা হইল দুই দল যদি একই আদর্শে অনুপ্রাণিত হয়, দুই দলের মতাদর্শ যদি একরকম হয়, দুই দলের আমল যদি একরকম হয়, দুই দলের কাজকর্ম যদি একরকম হয়, দুই দলের চারিত্রণ যদি একরকম হয়, তাহলে তো এখানে কোনো ফাটলই নাই, ঐক্যবদ্ধ হওয়ার কোনো প্রশ্নই আসে না। যখন দুই দলের মতাদর্শ ভিন্ন রকম হবে, দুই দলের আমল ভিন্ন রকম হবে, দুই দলের কাজকর্ম ভিন্ন রকম হবে, তখন আসে ঐক্যবদ্ধ হওয়ার প্রশ্ন। তখনকার মূলনীতি আল্লাহ সূরা কাফিরুনের মধ্যে নির্ণয় করে দিয়েছেন, সুস্পষ্ট ভাষায় চিহ্নিত করে দিয়ে বলেছেন, যার কাছে যতটুকু হক আছে সেটা বিন্দু মাত্রও ছাড়বে না, আর যার কাছে যতটুকু বাতিল আছে তুলনাটাই ছাড়তে হবে। এইটাই হলো ইসলামী ঐক্যের একমাত্র ফাউন্ডেশন। আল্লাহ কি সূরা কাফিরুনের মধ্যে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার কোনো ফাউন্ডেশন শিক্ষা দিয়েছেন? শিক্ষা দিয়ে বুঝে থাকলে বলুন, শিক্ষা দিয়ে থাকলে এটা কি আমাদের মনে রাখা দরকার নয়? মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার ফাউন্ডেশন হইল, যার কাছে যে পরিমাণ হক আছে সে এই হকের বিন্দু মাত্রও ছাড়বে না, আর যার কাছে যে পরিমাণ বাতিল আছে সেটা কোনো আদায় ছেড়ে দিতে হবে। ওরা নবীর কাছে প্রস্তাব করেছিল, যেহেতু তোমরা মুসলমান আর আমরা মূর্তি পূজারী, তোমরা তোমাদের দাবিও কিছু ছাড়ো, আমাদের দাবিও কিছু ছাড়ি, তোমরাও আমাদের দাবি কিছু মেনে নাও, আর আমরাও তোমাদের দাবি কিছু মেনে নিই। এই মর্মে এরা বলেছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মূর্তি পূজারীরা একাধারে 1 বছর পর্যন্ত মূর্তি পূজা ছেড়ে দিয়ে তোমাদের সাথে মিলিত হয়ে এক আল্লাহর ইবাদত করব। কতদিন পর্যন্ত? 1 বছর। তারপরে যখন 2য় বছর আসবে তখন তোমরা মুসলমানেরা পরবর্তী বছরে আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে আমাদের সাথে মূর্তি পূজারি করবা। এই হইল ঐক্যবদ্ধের নিরপেক্ষ প্রস্তাব। বলুন, একতরফা প্রস্তাব দিয়েছিল না নিরপেক্ষ? হ্যাঁ, নিরপেক্ষ, একতরফা নয়, এটা নিরপেক্ষ। আমরাও তোমাদের সাথে মিলিত হয়ে 1 বছর পর্যন্ত এক আল্লাহর ইবাদত করবো, আর এক পরবর্তী বছর তোমরাও আমাদের সাথে মিলিত হয়ে মূর্তি পূজা করবা। ঐক্যের রূপরেখাটা বুঝে থাকতে বলুন, একতরফা প্রস্তাব করেছিল না নিরপেক্ষ? নিরপেক্ষ। আল্লাহ সূরা কাফিরুন নাযিল করে শিক্ষা দিলেন, ইসলামী ঐক্য পক্ষ বিপক্ষ নিরপেক্ষতার ভিত্তিতে হয় না। ইসলামী ঐক্য পক্ষ বিপক্ষ নিরপেক্ষতার ভিত্তিতে হয় না। ইসলামী ঐক্য হয় একমাত্র হক বাতিলের ভিত্তিতে। বুঝে থাকতে বলুন, ইসলামী ঐক্য হয় পক্ষ বিপক্ষ নিরপেক্ষতার ভিত্তিতে না, একমাত্র হক বাতিলের ভিত্তিতে। হক বাতিলের ভিত্তিতে। সূরা কাফিরুনের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন, তোমরা চিরকালের জন্য মূর্তি পূজা করতে রাজি নও, আর আমরা মুহূর্তের জন্য মূর্তি পূজা করতে রাজি। তোমরা চিরকালের জন্য মূর্তি পূজা করতে রাজি নও, আর আমরা মুহূর্তের জন্য মূর্তি পূজা করতে রাজি নই। এমন অবস্থায় তোমাদের সাথে এই ব্যাপারে আমাদের ঐক্য হওয়ার কোনো পথ নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের ধর্ম আলাদা, আমাদের ধর্ম আলাদা। তোমাদের ধর্ম পালনের পরিণাম চিরস্থায়ী জাহান্নাম, আমাদের ধর্ম পালনের পরিণাম জান্নাত।
কিছুই ঐক্য সাধন করতে চায় না, মতলব না। আর কোনোদিন কেউ যদি বলে যে তোমার দাবিও 16 আনা রক্ষা করা যাবে না, আর আমার দাবিও 16 আনা ছাড়া যাবে না, তুমিও কিছু ছাড়ো আমিও কিছু ছাড়ি, তোমার দাবিও কিছু রাখি আমি, আমার দাবিও কিছু রাখো তুমি, এইভাবে নিরপেক্ষতার ভিত্তিতে ঐক্য সাধন করি। আল্লাহ নাকচ করে দিয়েছেন 1500 বছর আগে। ইসলামী ঐক্য পক্ষ বিপক্ষ, যার কাছে যে পরিমাণ বাতিল আছে 16 আনাটাই ছেড়ে দিতে হবে যদি ইসলামী ঐক্য চাও, আর যার কাছে যে পরিমাণ হক আছে সবাই মেনে নিতে হবে যদি ইসলামী ঐক্য চাও। আমার এতক্ষণের কথা বুঝে থাকলে আপনারা একটু বলুন তো, ইসলামী ঐক্যের কি দরকার আছে? ইসলামী ঐক্যের কি উপকারিতা আছে? ইসলামী অনৈক্যের কি ক্ষতি আছে? ইসলামী অনৈক্যের ক্ষতির থেকে যদি বাঁচতে চান, ইসলামী ঐক্যের উপকারিতা যদি লাভ করতে চান, ইসলামী ঐক্যের গুরুত্ব যদি অনুধাবন করতে চান, তাহলে পক্ষ বিপক্ষ নিরপেক্ষতার দৃষ্টিতে ঐক্য করবেন না হক বাতিলের দৃষ্টিতে। এবার আমরা তিলাওয়াতকৃত আয়াতের দিকে ফিরে যাই। সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে, সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলেছেন, তোমরা ঐক্যবদ্ধ হও, হে মুমিন মুসলমানেরা, তোমরা ঐক্যবদ্ধ হও। কিসের ভিত্তিতে? আল্লাহ বলেন বিহাবলিল্লাহ, আল্লাহর রশির ভিত্তিতে। ভিত্তিহীন ঐক্যবদ্ধ না, আল্লাহ ভিত্তি বলে দিয়েছেন। কিসের ভিত্তিতে ঐক্যবদ্ধ হও? আল্লাহর রশি, রশি দড়ি। কি বললে বুঝেন আপনারা? রশি চিনেন? রশি পাট দিয়া পাঠায়, এটাকে কোন বাংলাদেশের কোন কোন এলাকায় আঞ্চলিক ভাষায় দড়িও বলে। দড়ি, দড়ি বুঝেন? রশি বুঝেন? আল্লাহ বলেন হে মুমিন মুসলমানেরা, তোমরা ঐক্যবদ্ধ হও। মন গড়া পাবে না, আল্লাহর রশিকে ধারণ করার মাধ্যমে। আল্লাহর রশি হবে মুসলমানের ঐক্যবদ্ধ হওয়ার ফাউন্ডেশন। এবার আমরা বোঝার চেষ্টা করবো আল্লাহ এখানে আল্লাহর রশি বলতে কি বুঝিয়েছেন। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, আল্লাহ এখানে আল্লাহর রশি বলতে বুঝিয়েছেন আল্লাহর দ্বীন। আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে তোমরা ঐক্যবদ্ধ হও। কিসের মাধ্যমে ঐক্যবদ্ধ হবো? মূর্তি পূজার মাধ্যমে ঐক্যবদ্ধ হবো, নামাজ ছেড়ে দেওয়ার মাধ্যমে ঐক্যবদ্ধ হবো, কিছু কিছু সুদ খাওয়ার মাধ্যমে ঐক্যবদ্ধ হবো, কিছু কিছু ঘুষ খাওয়ার মাধ্যমে ঐক্যবদ্ধ হবো, কিছু কিছু দুর্নীতি মেনে নিয়ে ঐক্যবদ্ধ হবো, কিছু কিছু জালিয়াতি মেনে নিয়ে ঐক্যবদ্ধ হবো, কিছু কিছু দুষ্কৃতি মেনে নিয়ে ঐক্যবদ্ধ হবো, কিছু কিছু সন্ত্রাসীদের সমর্থন দিয়ে ঐক্যবদ্ধ হবো, নাকি আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হবো? তাহলে আল্লাহ মুসলমানদের ঐক্যবদ্ধতার ফাউন্ডেশন চিহ্নিত করে দিয়েছেন। মুসলমান ঐক্যবদ্ধ হবে একমাত্র আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। আল্লাহর দ্বীন সবাই মিলে পালন করো, অটোমেটিকলি ঐক্যবদ্ধ হয়ে যাবে। আল্লাহর দ্বীন পালনে ফাটল সৃষ্টি করবে, তোমাদের সমাজের মধ্যে ফাটল সৃষ্টি হয়ে যাবে। তাই এবার জরুরি ভিত্তিতে আমাদের বোঝা দরকার যে আল্লাহর দ্বীন বলতে কি বোঝায়। প্রথমে বোঝা দরকার ছিল আল্লাহর রশি বলতে কি বোঝায়। এর ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লিখেছেন আল্লাহর রশি বলতে আল্লাহর দ্বীন বোঝায়। হাবলুল্লাহ যেমন এটা আল্লাহর কোরআনের ভাষা, আল্লাহর দ্বীন শব্দটাও তো কোরআনের ভাষা। আমরা তো বাংলা ভাষাভাষী, আমরা তো হাবলুনও বুঝি না, দ্বীনও বুঝি না। হাবলুনের বাংলা অর্থ বুঝেছিলাম রশি। রশি কাকে কয় বুঝলাম না, বুঝলাম মুফাসসিরিনের কথায় রশি বলে আল্লাহর দ্বীনকে, কিন্তু হইল দ্বীন তো কোরআনের ভাষা, এটা তো আমার বাংলা ভাষা নয়। কাজে আমি যে আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হব, এবার বাংলা ভাষাভাষী মুসলমানদের বোঝা দরকার আল্লাহর দ্বীন। দ্বীন বলতে কি বোঝায়, আল্লাহর দ্বীন কাকে বলে? এই প্রশ্নের জবাব, আল্লাহর দ্বীন কাকে বলে, এই প্রশ্নের জবাব পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বিক্ষিপ্তভাবে বর্ণনা করেছেন। রাসূল তার বিভিন্ন হাদিসে বিক্ষিপ্তভাবে বর্ণনা করেছেন। আমার দৃষ্টিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রসিদ্ধ হাদিস আছে, যেই হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরামের পরিভাষায় হাদিসে জিবরিল বলা হয়। এই হাদিসে জিবরিলের ভিতরে আল্লাহর দ্বীন বলতে কি বোঝায় তার পরিপূর্ণ, তার কমপ্লিট ডেফিনেশন, তার পরিপূর্ণ সংজ্ঞা, তার মুকাম্মাল তারিফ আল্লাহর রাসূল হাদিসে জিবরিলের মধ্যে দ্বীন কাকে বলে তার পরিপূর্ণ সংজ্ঞা বলে দিয়েছে। এবার আমি সেই মর্মটাই আপনাদের সামনে তুলে ধরছি। হাদিসে জিবরিল নামক প্রসিদ্ধ হাদিসে উল্লেখ আছে, হযরত জিবরিল ফেরেশতা একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসেছিলেন। তখন রাসূল কয়েকজন সাহাবাদের বেষ্টনে উপবিষ্ট ছিলেন। জিবরিল রাসূলের মুখোমুখি হয়ে বসলেন।
এবং কতগুলি প্রশ্ন করলেন। তার মধ্যে উল্লেখযোগ্য প্রশ্ন ছিল তিনটা। 1 নম্বর প্রশ্ন ছিল ঈমান কাকে বলে, 2 নম্বর প্রশ্ন ছিল ইসলাম কাকে বলে, 3 নম্বর ঈমান এবং ইসলাম শব্দ দুটি আমাদের সমাজে বহুল প্রচলিত, এই জন্য এইগুলির কোনো তর্জমা করতে হয় না। কিন্তু জিবরিল 3 নম্বর প্রশ্ন করেছিলেন ইহসান কাকে বলে। ইহসান শব্দটা যেহেতু আমাদের সমাজে বহুল প্রচলিত নয়, এই জন্য 3 নম্বর প্রশ্নের শব্দটাকে আমি বাংলা অর্থ করে দিতে চাই। ইহসান শব্দের আবিধানিক অর্থ হলো কোনো জিনিসকে নির্ভুল করা, কোনো জিনিসকে নির্বেদাল করা, কোনো জিনিসকে খাঁটি করা, কোনো জিনিসকে সুন্দর করাকে ইহসান বলে। এখানে ইহসান শব্দ ব্যবহৃত হয়েছে আল্লাহর নির্বেদাল গুলামি করার জন্য। আল্লাহর নির্বেদাল গুলামি কাকে বলে? জিবরিল 1 নম্বর প্রশ্ন করেছিলেন ঈমান কাকে বলে, জিবরিল 2 নম্বর প্রশ্ন করেছিলেন ইসলাম কাকে বলে, 3 নম্বরে জিবরিল প্রশ্ন করেছিলেন আল্লাহর নির্বেদাল গুলামি কাকে বলে। প্রশ্নটিতে মনে রাখুন, দ্বীন কাকে বলে বোঝার সাথে। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সবিস্তারে বলতে গেলে সময় শেষ হয়ে যাবে, কথা শেষ হবে না, এজন্য অত্যন্ত সংক্ষেপে বলছি। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছিলেন। জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিয়েছিলেন। জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল তার উম্মতকে ইলমে তাসাউফ শিক্ষা দিয়েছিলেন। ইলমে আকাইদ, ইলমে ফিকহ, ইলমে তাসাউফ 3 প্রকার ইলম শিক্ষা দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের প্রশ্নের জবাবে তার উম্মতকে। এবার 3 প্রকার ইলম যে জিবরিলের 3 প্রশ্নের জবাবে যে রাসূল তার উম্মতকে 3 প্রকার ইলম শিক্ষা দিলেন, ইলমগুলির নামটা অন্তত মনে রাখুন। প্রথম ইলম শিক্ষা দিলেন ইলমে আকাইদ, দ্বিতীয় ইলম শিক্ষা দিলেন ইলমে ফিকহ, তৃতীয় ইলম শিক্ষা দিলেন ইলমে তাজকিয়া অথবা ইলমে তাসাউফ। এটাকে ইলমে তাসাউফ বলে, ইলমে তাজকিয়াও বলে। তাসাউফ উচ্চারণ করতে অনেক বাঙালিদের কঠিন হয়, এই জন্য আমরা দ্বিতীয় নামটাই ব্যবহার করি, ইলমে তাজকিয়া। জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিলেন। জিবরিলের দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে ফিকহ শিক্ষা দিলেন। জিবরিলের তৃতীয় প্রশ্নের জবাবে রাসূল উম্মতকে ইলমে তাজকিয়া শিক্ষা দিলেন। এবার আপনারা যদি একটু গভীর মনোযোগে শুনেন তাহলে প্রত্যেকটা ইলমের সংজ্ঞা বলবো আপনাদেরকে। ইলমে আকাইদ কাকে বলে, ইলমে ফিকহ কাকে বলে, ইলমে তাজকিয়া কাকে বলে। ইসলামের যে সমস্ত বিধান শুধুমাত্র অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়, আমল করার কিছু নাই, পালন করার কিছু নাই, সেইগুলি জানার নাম ইলমে আকাইদ। যেমন আল্লাহ আছেন, শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ একজন, এটা শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ লা শরীক, এটা শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহর কোনো সমকক্ষ নাই, এটা শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, অন্তরে বিশ্বাস করতে হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী, এটা অন্তরে বিশ্বাস করতে হয়। বুঝা থাকতে বলুন, ইসলামের যে সমস্ত বিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয়, সেগুলি জানার নাম কি? ইলমে আকাইদ। ইসলামের আরেক প্রকার বিধান আছে, শুধু বিশ্বাস করলে চলে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়। যেমন ওযুর 4 ফরজ বিশ্বাস করলেই হয় না মুখটা ধুইতেও হয়। ওযুর 4 ফরজ বিশ্বাস করলেই হয় না হাত দুটি ধুতেও হয়। ওযুর 4 ফরজ বিশ্বাস করলেই হয় না মাথা মাথে করতে হয়। নামাজের 13 ফরজ বিশ্বাস করলেই হয় না 13 ফরজ পালন করতে হয়। তাহলে ইসলামের যে সমস্ত বিধিবিধান শুধু বিশ্বাস করলে চলে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয়। এইগুলি জানার নাম ইলমে ফিকহ। এগুলি জানার নাম ইলমে ফিকহ। আর ইসলামের যে সমস্ত বিধিবিধান অন্তরের দ্বারা বিশ্বাস করলে চলে না, শুধু বিশ্বাস করলে চলে না, কিন্তু শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করা যায় না, পালনটাও অন্তরের দ্বারাই করতে হয়। ওই সমস্ত বিধিবিধান জানার নাম ইলমে তাজকিয়া। যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে অথবা কারো যদি এই তাড়াহুড়া করে বলার কারণে মনে না থাকে, তাহলে আমি আবার বলবো, ইসলামের যে সমস্ত বিধান বিশ্বাস করতে হয় এগুলি জানার নাম ইলমে আকাইদ। ইসলামের যে সমস্ত বিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় এগুলি জানার নাম ইলমে ফিকহ। ইসলামের যে সমস্ত বিধিবিধান অন্তরের দ্বারাই পালন করতে হয় ওইগুলি জানার নাম ইলমে তাজকিয়া। 3 প্রকার ইলম শিক্ষা দিয়ে জিবরিল চলে গেলেন। চলে যাওয়ার পর রাসূল উপস্থিত সাহাবাদের জিজ্ঞেস করলেন,
কোন লোকটা এসে আমার সাথে প্রত্যুত্তর করে চলে গেল, তোমরা কি তাকে চিনতে পেরেছ? সাহাবায়ে কেরাম বলেন, আমরা চিনতে পারিনি। যদি মনোযোগে শুনে থাকেন তাহলে বলতে পারবেন কেন চিনতে পারেননি। কারণ জিবরিল এসেছিলেন একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে। বুঝতে পারলেন? এবার জিবরিল এসেছিলেন একজন পরিচিত মানুষের আকৃতি ধারণ করে, না অচেনা? যেহেতু জিবরিল একজন অচেনা মানুষের আকৃতি ধারণ করে এসেছিলেন, এই জন্য সাহাবা জবাব দিলেন, আমরা চিনতে পারি না। তখন রাসূল বলেন, হুয়া জিবরিলু আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম। ইনি জিবরিল ফেরেশতা এসেছিলেন যে প্রশ্নগুলি আমাকে করলেন, এর জবাবে যে 3 প্রকার এলেম তোমাদেরকে শিক্ষা দিলাম, এই 3 প্রকার এলেমের নাম তোমাদের দ্বীন। এবার কি বুঝলাম? আমাদের দ্বীন কোন জিনিসের নাম? 3টা এলেমের নাম আমাদের দ্বীন। কটা এলেমের নাম আমাদের দ্বীন? 3টা এলেমের নাম। এই জন্য সহিহ মুসলিম শরীফের ভূমিকায় পরিষ্কার ভাষায় উল্লেখ আছে, ইন্না হাযাল ইলমা দীনুন। এই এলেমের নাম ওই দ্বীন, এলেমের নাম ওই দ্বীন, এলেমের নাম ওই দ্বীন। কি বুঝালাম আমি আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত? 3টা এলেমের নাম দ্বীন। ইলমে আকাইদের নাম দ্বীন, ইলমে ফিকহের নাম দ্বীন, ইলমে তাসকিয়ার নাম দ্বীন। যে ইলমে আকাইদ জানে না তার দ্বীনের 3 ভাগের 1 ভাগ নাই। যে ইলমে ফিকহ জানে না তার দ্বীনের 3 ভাগের আরেক ভাগ নাই। যে ইলমে তাসকিয়া জানে না তার দ্বীনের 3 ভাগের আরেক ভাগ নাই। এবার বুঝে থাকতে বলুন, আমাদের দ্বীন যদি মুকাম্মাল হতে হয়, আমাদের দ্বীন যদি পরিপূর্ণ হতে হয়, তাহলে কত এলেম জানা থাকতে হবে? প্রথম এলেমটার নাম ইলমে আকাইদ, দ্বিতীয় এলেমটার নাম ইলমে ফিকহ, তৃতীয় এলেমটার নাম ইলমে তাসকিয়া। এবার কোন এলিমের মৌলিক জিনিস? ইলমে আকাইদের মৌলিক জিনিস 2টা। ইলমে আকাইদের কিছু আছে এমন যেগুলি বিশ্বাস না করলে তুমি কাফের হয়ে যাবে, আর কিছু আছে এমন যেগুলি বিশ্বাস না করলে তুমি কাফের হবে না, কিন্তু পথভ্রষ্ট মুসলমান গণ্য হবে। যে সমস্ত আকীদা বিশ্বাস না করলে মুসলমান থাকে না, কাফের হয়ে যায়, ওই সমস্ত আকাইদ কুরআন হাদিসের ভাষ্য থেকে গৃহীত, যে ভাষ্য ব্যাখ্যাহীন, যে ভাষ্যের মধ্যে কোনো অস্পষ্টতা নাই, যে কুরআন হাদিসের অকেচ্য ভাষ্যের দ্বারা যেসব কথা প্রমাণিত, এই সব কথা আকাইদের প্রথম প্রকার, যেগুলি বিশ্বাস না করলে কোনো মানুষ মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। আমি আপনারা অধৈর্য না হলে, বিরক্ত না হলে এর একটি উদাহরণ দেব। কুরআন হাদিসের অস্পষ্ট ঘোষণা বিশ্বাস না করলে কাফির হয়, না সুস্পষ্ট? ব্যাখ্যা সাপেক্ষ ঘোষণা বিশ্বাস না করলে কাফির হয়, না ব্যাখ্যাহীন? ব্যাখ্যাহীন। কুরআন হাদিসের ব্যাখ্যাহীন, সুস্পষ্ট ব্যাখ্যাহীন ঘোষণা অবিশ্বাস করলে কাফির হয়। এর একটি মাত্র উদাহরণ দিচ্ছি, শুনুন। পবিত্র কুরআনের সূরায়ে নামাল, সূরায়ে নামাল এর 65 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট ঘোষণা দিয়ে বলেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করে দিন, আসমানের কোনো বাসিন্দাই গায়েব জানে না, জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না, একমাত্র আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। কোন সূরার কত নম্বর আয়াতের ঘোষণা? সূরায়ে নামালের 65 নম্বর আয়াতের ঘোষণা। অস্পষ্ট না সুস্পষ্ট? এতক্ষণ কি বুঝছিলেন? কুরআন হাদিসের সুস্পষ্ট ঘোষণা বিশ্বাস না করলে সুন্নি হয়। কুরআন হাদিসের সুস্পষ্ট ঘোষণা, ব্যাখ্যাহীন ঘোষণা অমান্য করলে সুন্নি হয় না, কাফির হয়? তো আল্লাহ সূরায়ে নামালের 65 নম্বর আয়াতে ব্যাখ্যাহীন সুস্পষ্ট ঘোষণা দিয়া বলেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলে দিন, আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না, একমাত্র আল্লাহ ছাড়া। এই সুস্পষ্ট ঘোষণা অমান্য করে যারা বলে নবী গায়েব জানে, এদের ব্যাপারে আল্লামা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি লিখিত কিতাব আল ফিকহুল আকবরের ব্যাখ্যা গ্রন্থ, সারা দুনিয়ার হানাফি মাযহাবের ব্যাখ্যাকার আল্লামা মুল্লা আলী আল কারি রাহমাতুল্লাহি আলাইহি শরহুল ফিকহুল আকবর নামক কিতাবে লিখেছেন, কাদ সাররাহাল হানাফিয়্যাতু বিত-তাকফীর বিইতিকাদি আন্না an-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামুল গায়ব লিমুআরাদাতি কওলিহি তাআলা, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হলো, ইমাম আবু হানিফার লিখিত কিতাবের ব্যাখ্যায় উল্লেখ আছে যে সূরায়ে নামালের 65 নম্বর আয়াতে যেহেতু আল্লাহ ব্যাখ্যাহীনভাবে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন
ওয়াল জামাতের আকীদার কিতাবে লেখা আছে, যারা বলে নবী গায়েব জানে এরা কাফের হয়ে যাবে। কারণ গায়েব জানা নবীর গুণ নয়, এটা একমাত্র আল্লাহর গুণ। আল্লাহর গুণ কারাকারি করে নবীকে দেওয়ার দরকার নাই, নবীর গুণের অভাব নাই কোরআন হাদিসে। বলুন আপনাদের নবীর গুণের কোনো অভাব আছে কোরআন হাদিসে? রহমাতুল লিল আলামিন কি আল্লাহর গুণ না নবীর গুণ? কোন কোন নবীর গুণ? একমাত্র আমাদের নবীর গুণ। খাতামুন নবীয়্যিন কি আল্লাহর গুণ না নবীর গুণ? কোন নবীর গুণ? একমাত্র আমাদের নবীর গুণ। ইমামুল মুরসালিন হওয়া কি আল্লাহর গুণ না একমাত্র আমাদের নবীর গুণ? ইমামুল মুরসালিন হওয়া একমাত্র আমাদের নবীর গুণ। শাফিউন নবিয়্যিন হওয়া পর্যন্ত আমাদের নবীর গুণ। আমাদের নবীর গুণে কোরআন হাদিস ভরপুর। আল্লাহর গুণ কারাকারি করে নবীকে দেওয়া এটা ইবনে সাবার আরেকটা প্রান্ত। সুতরাং ইলমে আকাইদের দুই অংশ, এক অংশ হইল কোরআন হাদিসের সুস্পষ্ট ঘোষণা মেনে নিতে হবে, না মেনে নিলে তুমি কাফের। তুমি সুন্নি নাম ধারণ করা, ওয়াহাবি নাম ধারণ করা, যাই কিছু করো, তুমি কোরআনের সুস্পষ্ট ঘোষণা মানো না, তুমি হাদিসের প্রকাশ্য দলিল মানো না, তুমি মুসলমান নও, তুমি কাফের। যে কাফের তার আবার সুন্নি কি আর ওয়াহাবি কি? ইলমে আকাইদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশ হইল এই অংশটার না মানলে কাফের হয় না, কিন্তু হেদায়েতপ্রাপ্ত মুসলমানও থাকে না, পথভ্রষ্ট মুসলমান গণ্য হয়। যারা কোরআন হাদিসের সুস্পষ্ট ঘোষণা মানে না অথচ মুসলমান দাবি করে, এদের সাথে ঐক্য করার কোনো প্রশ্নই আসে না। এদের সাথে ঐক্যের কোনো প্রশ্নই আসে না। কেন? এদের কাছে দিন নাই। আল্লাহ কি বলেছেন? ঐক্য করো বদ্দিন হইয়া না ঐক্য করো দিনদার হইয়া? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি অর্থ কি? ঐক্য সাধন করো বদ্দিন হইয়া না ঐক্য করো দিনদার হইয়া? আকীদাদার বাকি সে দিনদার না বদ্দিন? আল্লাহ কি কোরআনে বলেছেন বদ্দিনের সাথে ঐক্য করো না দিনদার হইয়া ঐক্য করো? সুতরাং নবীকে যারা গায়েব জানেন বলে এদের সাথে ঐক্যের কোনো প্রশ্নই আসে না। তোমরা যদি ইসলামী ঐক্য চাও, বদ্দিনী আকীদা ছাড়ো, সহি আকীদায় ঐক্যবদ্ধ হও। এবার দ্বিতীয় প্রকার আকীদা পোষণ না করলে কাফের হয় না, কিন্তু নির্ভেজাল মুসলমানও থাকে না, তার মুসলমানিতে ভেজাল দেখা যায়। যেমন সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেছেন, লা ইয়ানালু আহদিজ যালিমিন, আমার নবুয়তের পথ কোনো গুনাহগারকে দান করি না। নবুয়তের পথ কোনো গুনাহগারকে দান করি না। নবুয়তের পথ কোনো গুনাহগারকে দান করি না। এটা কি এক দুজন নবীর ব্যতিক্রম নিয়ম না সকল নবীর বেলায় সামগ্রিক মূলনীতি? আল্লাহ সমস্ত নবীগণের বেলায় কোরআনে একটা সামগ্রিক মূলনীতি বলে দিয়েছেন, লা ইয়ানালু আহদিজ যালিমিন, কোন গুনাহগারকে নবুয়তের পথ দান করি না। এবার যদি আপনি কোরআন পড়তে নিজে কোরআন পড়ে, এমন পণ্ডিতের অভাব নাই বাংলাদেশে, যারা নিজে কোরআন পড়ে, নিজে কোরআন বুঝে, তার কোনো উস্তাদের দরকার হয় না। আর আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, ফাইযা কারানাহু ফাত্তাবি কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানা। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনাকে কোরআন শিক্ষা দেব। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে কোরআন শিখেছিলেন না আল্লাহকে উস্তাদ বানিয়ে আল্লাহর কাছে শিখেছিলেন? যে নবীর ভাষা আরবি, যে কোরআনের ভাষা আরবি, সেই কোরআন এই নবীর কাছে নাজিল হইল। এই নবী নিজেই যদি কোরআন আল্লাহর কাছে শিখতে হয়, তাহলে কোন পণ্ডিতের বাপে নিজে কোরআন শিখতে পারে? এইরকম নিজে যারা কোরআন শিক্ষিত পণ্ডিত হয়, এরা যখন নিজে কোরআন শিখতে গিয়ে দেখে কোরআনে আল্লাহ বলেছেন আদমকে জান্নাতে দিয়ে বলেছিলেন নিষিদ্ধ গাছের ফল খাবে না, শেষ পর্যন্ত আদম ইবলিসের ঢুকায় পড়ে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এখানে গিয়েই নিজের পণ্ডিতি প্রকাশ করে বলে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, যেহেতু আদম জান্নাতে আল্লাহর নিষেধ লঙ্ঘন করেছেন সুতরাং আদম গুনাহগার। এটা নিজে কোরআন পড়ার ফসল, নিজে কোরআন পড়ার ফসল। আল্লাহর সামগ্রিক মূলনীতি মনে আছে আপনাদের? একজন দুইজন নবী আল্লাহ বেগুনাহ বানান না সকল নবী? তোমার নবীগণের জীবনের যত ঘটনা তুমি কোরআনে পাবে, মন গড়া ব্যাখ্যা করলে হবে না, আল্লাহর সামগ্রিক মূলনীতি বজায় রেখে ব্যাখ্যা করতে হবে। যেমন ভাবে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ব্যাখ্যা করো যেন আল্লাহর সামগ্রিক মূলনীতি বজায় থাকে, এমন ভাবে ব্যাখ্যা করো যে ব্যাখ্যার দ্বারা আল্লাহর সামগ্রিক মূলনীতি বজায় থাকে। নূহ আলাইহিস সালামের ঘটনা এমন ভাবে ব্যাখ্যা করো
যেভাবে ব্যাখ্যা করলে আল্লাহর সামগ্রিক মূলনীতি ঠিক থাকে। ঈসা আলাইহিস সালামের ঘোষণা এমনভাবে ব্যাখ্যা করো যেভাবে ব্যাখ্যা করলে আল্লাহর সামগ্রিক মূলনীতি ঠিক থাকে। ইউসুফ আলাইহিস সালামের ঘোষণা এমনভাবে ব্যাখ্যা করো যেভাবে ব্যাখ্যা করলে আল্লাহর সামগ্রিক মূলনীতি বজায় থাকে। এই সমস্ত পণ্ডিতদের মধ্যে একজন নূতন পণ্ডিতের আবির্ভাব হয়েছে, তার নাম হল হযরত মাওলানা সাদ সাহেব। হযরত মাওলানা সাদ সাহেব বলে ইউসুফ নবী আল্লাহর দরবারে অপরাধযোগ্য শাস্তিযোগ্য অপরাধ করেছে, মুসা নবী আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছে, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছে। শাস্তিযোগ্য অপরাধ করলেও বেগুনাহ থাকে। আল্লাহ বলেন কোন গুনাহগারকে নবী বানাই না। আর তারা দেখো এরা এই সমস্ত জঘন্যতম গুনাহ করেছে। বলুন উস্তাদের কাছে কোরআন শিখেছে না নিজে নিজেই পণ্ডিত? নিজে নিজে পণ্ডিতি করলে হবে না, কোরআন উস্তাদের কাছে শিখতে হবে। উস্তাদ শিক্ষা দিবেন তুমি নবীগণের জীবনের যে কোনো ঘটনাকে এমনভাবে ব্যাখ্যা করতে হবে যেভাবে ব্যাখ্যা করলে আল্লাহর সামগ্রিক মূলনীতি লঙ্ঘন না হয়। আজকের মতো শুধু আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার একটি ব্যাখ্যা আপনাদেরকে শোনাই। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে তোমার এমনভাবে ব্যাখ্যা করো যেভাবে ব্যাখ্যা করলে আল্লাহর সামগ্রিক মূলনীতি ঠিক থাকে। এই সব ব্যাখ্যাটা কি? একাধিক ব্যাখ্যা লিখেছেন মুফাসসিরিন কেরাম, আমি একটা মাত্র ব্যাখ্যা আপনাদের শোনাই। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন মানুষের কোনো কাজের সাথে গুনার সম্পর্ক অথবা সওয়াবের সম্পর্ক হয় দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে নয়। মানুষের কোনো কাজের দ্বারা হয়তো সওয়াব হয় আর না হয় গুনাহ হয়, দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে নয়। বুঝে থাকতে বলুন মানুষের কোনো কাজের সাথে সওয়াব গুনার সম্পর্ক হয় কোন জীবনে? জান্নাতি জীবনের সাথে নয়। এবার বলুন আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন দুনিয়ার জীবনে না জান্নাতি জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহের কোনো সম্পর্ক নাই। সুতরাং এইভাবে ব্যাখ্যাটা করলে আল্লাহর সামগ্রিক মূলনীতিটা ঠিক থাকে। কিন্তু আল্লাহর সামগ্রিক মূলনীতি ভঙ্গ করে এই সমস্ত শব্দকে পুঁজি করে যারা মন গড়াভাবে ব্যাখ্যা করে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়, এরা পথভ্রষ্ট মুসলমানদের অন্তর্ভুক্ত। সুতরাং জিবরিলের প্রথম প্রশ্নের জবাবে যে রাসূল উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছিলেন, এবার বলুন ইলমে আকাইদের অংশ কটা? দুইটা, যেগুলি বিশ্বাস না করলে কাফের হয়ে যায়। এগুলি কোরআন হাদিসের সুস্পষ্ট ভাষ্যের দ্বারা পাওয়া যায়। আর যেগুলি বিশ্বাস না করলে পথভ্রষ্ট গুমরাহ হয়ে যায়, এইগুলি সুন্নতে রাসূল আর জামাতে সাহাবার মধ্যে পাওয়া যায়। এই জন্য সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবাকে যারা এই সমস্ত ব্যাখ্যা সাপেক্ষ কথাগুলির ব্যাখ্যার জন্য উৎসমূল হিসেবে গ্রহণ করে, শুধুমাত্র তারাই দুনিয়াতে আহলে সুন্নাত ওয়াল জামাত নামে পরিচিত। এই সুন্নতে রাসূল আর জামাতে সাহাবাকে যারা আদর্শ মাপকাঠি মানে না, এরা সুন্নি 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 দপ্তে দপ্তে মুখে ফেনা আনলেও যে আসল সুন্নি নয়, বেদাল সুন্নি। কেন ইলমে আকাইদ সম্পর্কে কিছু কথা একটু কথা ইলমে ফিকহ সম্পর্কে বলি। ইলমে ফিকহ 4 দলিলের দ্বারা সাব্যস্ত হয়। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ 4 দলিল চিহ্নিত করে দিয়েছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। হে মুমিন ঈমানদারগণ, তোমরা আল্লাহর হুকুম মানো, রাসূলের হুকুম মানো, তোমাদের সমাধানদাতাগণের হুকুম মানো। আর যদি কোনো ব্যাপারে দ্বিমত হয় সেটা বলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরে যাও। আয়াতের ব্যাখ্যায় পৃথিবীর বিখ্যাত মুফাসসিরে কুরআন আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তার অমর গ্রন্থ তাফসীরে কবিরে লেখেন, এখানে আল্লাহর হুকুম মানো কথার তাফসীর হলো ইসলামের যে বিধান আল্লাহর কোরআনে পাও সেই বিধান কোরআন থেকে গ্রহণ করো। এখানে রাসূলের হুকুম মানো কথার তাফসীর হলো ইসলামের যে বিধান রাসূলের হাদিসে পাও সেই বিধান রাসূলের হাদিস থেকে গ্রহণ করো। ওয়া উলিল আমরি মিনকুমের তাফসীর হলো ইসলামের যে বিধান কোরআনে পেলে না, হাদিসে পেলে না, কিন্তু উম্মতের ইজমায় পেলে সেইগুলি উম্মতের ইজমা থেকে গ্রহণ করো। আর ফাইন তানাযাতুম মিন শাইইনের তাফসীর হলো যে যদি উম্মত ঐক্যবদ্ধভাবে সমাধান না দিয়ে মুস্তাহিদ ইমামগণ যদি ভিন্ন ভিন্ন ইমাম যদি ভিন্ন ভিন্ন সমাধান দিয়ে থাকেন, তাহলে এক একজন মুস্তাহিদের এক একটা সমাধানকে এক একটা মযহাব বলা হয়। ফাইন তানাযাতুম বলে আল্লাহ এই কথা বুঝিয়েছেন যে ইসলামের যাবতীয় বিধিবিধান 4 ঠিকানায় পাওয়া যাবে। ইসলামের কিছু বিধান পাওয়া যাবে আল্লাহর কোরআনে, সেগুলি কোরআন থেকে গ্রহণ করো। ইসলামের কিছু বিধান পাওয়া যাবে রাসূলের হাদিসে, সেইগুলি রাসূলের হাদিস থেকে গ্রহণ করো। ইসলামের কিছু বিধান পাওয়া যাবে উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্তে, যেটাকে রাসূলের হাদিসের ভাষায় ইজমায়ে উম্মত বলা হয়, সেইগুলি সেখান থেকে গ্রহণ করো। আর ইসলামের
ইসলামের কিছু বিধান পাওয়া যাবে মুস্তাহিদগণের মযহাবে, সেইগুলি মযহাব থেকে গ্রহণ করা। দুঃখিত, আমি দুঃখিত, সীমিত সময়ে আপনাদেরকে কোনো একটা বিষয় সবিস্তারে বলতে পারছি না, অতি সংক্ষেপে তাড়াহুড়া করেই বলছি। এবার শুনুন, ইসলামের ইলমে ফিকহের যাবতীয় বিধিবিধান কত বিধান, কত নিয়ম, কত ঠিকানায় পাওয়া যায়। ইলমে ফিকহের যাবতীয় বিধিবিধান 4 ঠিকানায় পাওয়া যায়। কিছু পাওয়া যায় কোরআনে, কিছু পাওয়া যায় হাদিসে, কিছু পাওয়া যায় উম্মতের ইজমায়, আর কিছু পাওয়া যায় ইমানগণের মযহাবে। সুতরাং কোরআন না মানলে যেমন ইলমে ফিকহ মানা হয় না, হাদিস না মানলে যেমন ইলমে ফিকহ মানা হয় না, ইজমায়ে উম্মত না মানলেও ইলমে ফিকহ মানা হয় না, মুস্তাহিদ ইমামগণের মযহাব না মানলেও ইলমে ফিকহ মানা হয় না। যে ইলমে আকাইদ মানে না, তার দ্বীনের 3 ভাগের 1 ভাগ নাই। যে ইলমে ফিকহ মানে না, তার দ্বীনের 3 ভাগের 1 ভাগ নাই। এবার আমার কথা বুঝে থাকতে বলুন, বর্তমান বাংলাদেশে একটা উগ্র চরমপন্থী মুসলমানের দল কয়েক বছর যাবৎ আবির্ভাব হয়েছে কিনা, যারা বলে মযহাব মানি না। মযহাব মানা হইল ইলমে ফিকহের 4 দলিলের 4র্থ দলিল। মযহাব মানাটা হইল ইলমে ফিকহের 4 দলিলের 4র্থ দলিল। সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, ইযা হাকামাল হাকিম ফাজতাহাদা ওয়া আসাবা ফালাহু আজরান ওয়া ইযা ইজতাহাদা ওয়া আখতা ফালাহু আজরুন ওয়াহিদ আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। রাসূল বলেন, মুস্তাহিদগণ যদি সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারেন তবুও সব, যদি বেঠিক সিদ্ধান্তে পৌঁছেন তবুও গুনাহ নাই সব। সহজ একটি উদাহরণ দিচ্ছি শুনুন। বদরের যুদ্ধবন্দীকে ছেড়ে দেওয়া হবে, মুক্তিপণ দিয়ে ছেড়ে দেওয়া হবে না হত্যা করা হবে, এই ব্যাপারে সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল পরামর্শ সভায় করলেন। হযরত উমর হত্যা করে ফেলার পরামর্শ দিলেন, হযরত আবু বকর মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার পরামর্শ দিলেন। এইবার রাসূল ইজতিহাদ শুরু করলেন, কার পরামর্শ গ্রহণ করি, কার পরামর্শ গ্রহণ করি। কথাটা পরিষ্কারভাবে বোঝার জন্য একটু মেহরবানি করে স্মরণ রাখুন, বদরের যুদ্ধবন্দীদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দেবেন না হত্যা করে ফেলবেন, এই ব্যাপারে উমর কি পরামর্শ দিয়েছিলেন? হত্যা করে দেওয়া হোক। আবু বকর কি পরামর্শ দিয়েছিলেন? মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হোক। এবার রাসূল ইজতিহাদ করলেন। এখানে রাসূলের কাছে কোনো ওহী আসেনি আল্লাহর পক্ষ থেকে, কি করতে হবে আল্লাহ সুনির্দিষ্ট কোনো নির্দেশ দেননি। যেমন ক্ষেত্রে ইজতিহাদ করে সমাধান দিতে হয়, আল্লাহ রাসূল ইজতিহাদ করে সমাধান দিলেন। উমরের পরামর্শ গ্রহণ করলেন না, আবু বকরের পরামর্শ গ্রহণ করলেন। বলুন আল্লাহর ওহীর মাধ্যমে না ইজতিহাদের মাধ্যমে? ইজতিহাদের মাধ্যমে সমাধান করলেন। সমাধান সঠিক হয়নি, সমাধান বেঠিক হয়েছে। পরবর্তীতে আল্লাহ বলে দিয়েছেন আয়াত নাযিল করে, ওগো আল্লাহ রাসূল, আপনার সিদ্ধান্তটা সঠিক হয়নি, আপনার সিদ্ধান্তটা বেঠিক হয়েছে। এই কারণে নবী এখানে একটা গুনাহ করেছেন না কেন? এবার আপনাদের বলতে হবে, বেঠিক সিদ্ধান্ত যদি গুনাহ না হয়, বেঠিক সিদ্ধান্ত যদি গুনাহ না হয়, তাহলে যে কোনো মুস্তাহিদ ইমামের মযহাব মানলে গুনাহ আসে করতে হবে। সুতরাং ক্লিয়ার হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল, মুস্তাহিদ ইমামগণের সিদ্ধান্ত যদি বেঠিক হয় এতেও কোনো গুনাহ নাই, পরিষ্কার হাদিসে আল্লাহ রাসূল বলে দিয়েছেন। আরেকটি প্রমাণ উপস্থাপন করছি আপনাদের সামনে। বনি কুরাইজা নামের একটা যুদ্ধ ইতিহাসে বনি কুরাইজা নামে পরিচিত। আল্লাহ রাসূল একদল সাহাবাকে সেখানে পাঠালেন, বললেন সেখানে এত তাড়াতাড়ি যাবে যেন সেখানে গিয়ে আসরের নামাজ পড়তে পারে। কিন্তু ঘটনাক্রমে রাস্তায় দেরি হয়ে গেল, গন্তব্যস্থলে গিয়ে আসরের নামাজ পড়ার সময় সুযোগ বাকি নিল না। এবার সাহাবায়ে কেরাম রাসূলের কথা মতো সেখানে গিয়ে কাজা করবেন না আল্লাহর কথা মতো রাস্তায় পড়বেন, এটা নিয়ে ইজতিহাদ করলেন, গবেষণা করলেন। একজন সাহাবী সিদ্ধান্ত করলেন, ওক্ত রইল না যেন সেটা আমাদের দেখার ব্যাপার নয়, রাসূলের কথা পালন করবো, সেখানে গিয়ে কাজা করলেন। আরেকজন সাহাবায়ে কেরাম বললেন, রাসূল যখন বলেছিলেন তখন সুযোগ ছিল, এখন সুযোগ নাই, এখন আল্লাহর বিধান মতো সময়ের ভিতরে পড়বো, রাস্তায় পড়লেন। একদিনের আসরের নামাজ নিয়ে ইজতিহাদ করে 2 জন সাহাবীর 2 মত, এক মতে কাদা আর এক মতে আদা, দুটো মতের কথা রাসূলের কাছে পেশ করা হইল। সাহাবায়ে কেরামের 2 মাযহাবের খবর রাসূলকে জানানো হলো, রাসূল তাৎপর্যভাবে সমর্থন দিয়ে দিলেন। বুঝে থাকতে বলুন, মুস্তাহিদ ইমামগণের মযহাব এটাই ইলমে ফিকহের 4র্থ দলিল কিনা। সুতরাং যারা মযহাব মানে না, ইলমে ফিকহের 4র্থ দলিল মানে না, এদের দ্বীনের 3 ভাগের 2য় ভাগ নাই। যারা ইলমে আকাইদ মানে না, এদের দ্বীনের 1 ভাগ নাই। যারা ইলমে ফিকহ মানে না, এরা দ্বীনের 2য় ভাগ নাই। আর কোন ইলম শিক্ষা দিয়েছিলেন? দুঃখিত, আমি তাড়াহুড়া করেই বলতে হবে, আপনাদেরকেও গভীর মনোযোগে শুনতে হবে। ইলমে তাসকিয়ার মূল কথা রাসূল বলে দিয়েছেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এক riwayate আছে আনতা আবুদা, আরেক riwayate আছে আনতা আমালা, আরেক riwayate আছে আনতা ফালা। সবগুলি riwayat
কেমনে এলমে তাসকিয়ার মূল কথা হলো, আমরা তো দেখি এগুলি এলমে আকাইদের কথা। আল্লাহ আমার সামনে আছে বিশ্বাস করলেই হয়, আমি আল্লাহর সামনে আছি বিশ্বাস করলেই হয়, এটা তো এলমে তাসকিয়ার কথা নয়, এটা তো এলমে আকাইদের কথা। না না, হাদিসে ব্যাখ্যাকারী করে লেখেন না, এটা এলমে আকাইদের কথা থাকবে ততক্ষণ, তোমার বিশ্বাসটা ঘুমন্ত থাকবে যতক্ষণ। এই বিশ্বাসটাকে যখন তুমি জাগ্রত করবে তখন এটা এলমে তাসকিয়ার অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ আমার সামনে আছেন, আমি আল্লাহর সামনে আছি, এই বিশ্বাস সব মুসলমানেরই আছে। কিন্তু অতি অল্প সংখ্যক মুসলমান ছাড়া বাকি সমস্ত মুসলমানের বিশ্বাস ঘুমন্ত ঘুমন্ত ঘুমন্ত, নির্বেদাল নয়, বেদালপূর্ণ বেদালপূর্ণ। তাহলে বিশ্বাসটা জাগ্রত হলে কি হয় আর বিশ্বাসটা ঘুমন্ত থাকলে কি হয়? এর একটি উদাহরণ দিচ্ছি শুনুন। জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামের সাথে জিনা করার জন্য খাস কামরায় নিয়ে গেছিল, ইউসুফ দেখেছিলেন ওই কামরার ভিতরে কোনো একটা জিনিস পর্দা দিয়ে ঢেকে রেখেছে। ইউসুফ জুলাইখাকে জিজ্ঞেস করেছিলেন, কি ঢেকে রেখেছ? জুলাইখা বলেছিল, যে মূর্তিটার পূজা করি ওইটাকে ঢেকে রেখেছি। ইউসুফ বলেছিলেন, এটা তো তুমি পূজাই করো, ঢেকে রাখলা কেন? জুলাইখা জবাব দিল, মূর্তিটার সামনে জিনা করতে লজ্জা হয়, এই জন্য ঢেকে রেখেছি। ইউসুফ জিজ্ঞাসা করেন, তোর মূর্তি কি দেখে? জুলাইখা বলে, দেখে না। ইউসুফ বললেন, যে মূর্তি দেখে না এটার সামনে করা যেই কথা, এটাকে দেখে রেখে জিনা করা তো এক কথা, তুই ডাকলে কেন? জুলাইখা জবাব দেয়, যদিও আমার মূর্তি দেখে না কিন্তু তার চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে। কি বলছে? চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে, ভঙ্গিটার কারণেই আমার লজ্জা হয়। ইউসুফ ইসলাম বলে, হ্যাঁ জুলাইখা, তোর যে মূর্তি আসলে দেখে না, শুধু চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে, এটার সামনে যদি তুই আমার সামনে জিনা করতে লজ্জা হয়, তাহলে তুই বল আমার যে আল্লাহ আসলেই দেখে, আমার যে আল্লাহ আসলেই দেখে, সেই আল্লাহর সামনে তোর সামনে জিনা করতে গিয়ে আমার লজ্জা হয় না? এবার বলুন, আল্লাহ আমাকে আসলেই দেখে, এই ইয়াকিন যদি, এই আকীদা যদি ঘুমন্ত থাকে, তাহলে আকীদাওয়ালা গুনাহগারও হইতে পারে, আকীদাওয়ালা সুদখোরও হইতে পারে, আকীদাওয়ালা ঘুষখোরও হইতে পারে, আকীদাওয়ালা মদখোরও হইতে পারে, আকীদাওয়ালা গাঞ্জাখোরও হইতে পারে, আকীদাওয়ালা দুর্নীতিবাদও হইতে পারে, আকীদাওয়ালা জালিয়াতিকারীও হইতে পারে। বিশ্বাস করে আল্লাহ দেখে, তারপরে দুর্নীতি করে, বিশ্বাস করে আল্লাহ দেখে, তারপরে জালিয়াতি করে, বিশ্বাস করে আল্লাহ দেখে, তারপরে দুষ্কৃতি করে। এই আকীদা যখন জাগ্রত হবে তখন সেটা ইলমে আকাইদের বিষয় থাকবে না, তখন সেটা ইলমে তাসকিয়ার বিষয় হয়ে যাবে। আর এই আকীদা জাগ্রত, আমার আল্লাহ সদা সর্বদা আমাকে দেখছে, সে না চুরি করার সাহস পায়, না ডাকাতি করার সাহস পায়, না সন্ত্রাস করার সাহস পায়, না হাইজ্যাক করার সাহস পায়, না সুদ খাওয়ার সাহস পায়, না ঘুষ খাওয়ার সাহস পায়, না জিনা করার সাহস পায়, না সন্ত্রাস করার সাহস পায়, না খুন খারাপি করার সাহস পায়। বলুন, আল্লাহ আমাকে দেখতেছে, যতক্ষণ পর্যন্ত বিশ্বাস ঘুমন্ত থাকবে ততক্ষণ বিশ্বাসও আছে, দুর্নীতিও আছে। যখন এই আকীদা জাগ্রত হয়ে যাবে তখন এই জাগ্রত করাটা অন্তরের কাজ, এই জন্য তখন এটা ইলমে তাসকিয়ার অন্তর্ভুক্ত হয়ে যায়। ইলমে আকাইদ যার ঠিক নাই, তার দ্বীনের 3 ভাগের 1 ভাগ নাই। ইলমে ফিকহ যার ঠিক নাই, তার দ্বীনের 3 ভাগের 2 ভাগ নাই। ইলমে তাসকিয়া যার ঠিক নাই, তার দ্বীনের 3 ভাগের 3 ভাগ নেই। এতক্ষণে শুধু আপনাদের কি বুঝালাম? আমাদের দ্বীন বলতে কি, আমাদের দ্বীন বলতে কি বোঝায়, দ্বীন বলতে কি বোঝায়। এই দ্বীনের উপর আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, তোমরা ঐক্যবদ্ধ হও আল্লাহর দ্বীনের উপর, তোমরা ঐক্যবদ্ধ হও ইলমে আকাইদের মাসাইল বিশ্বাস করার মাধ্যমে, তোমরা ঐক্যবদ্ধ হও ইলমে ফিকহের বিষয়গুলি পালন করার মাধ্যমে, তোমরা ঐক্যবদ্ধ হও ইলমে তাসকিয়া অন্তরে জাগ্রত করার মাধ্যমে। সুতরাং আকাইদে যাদের গণ্ডগোল, এদের সাথে ঐক্য করার কোনো প্রশ্নই আসে না। ফিকহের মধ্যে যাদের গণ্ডগোল, এদের সাথে ঐক্যের কোনো প্রশ্নই আসে না। ইলমে তাসকিয়ার মধ্যে যাদের গণ্ডগোল, পীরগুলি দিয়ার মারিফতের তরিকতের নামে যারা ভণ্ডামি করে, এদের সাথে ঐক্যের কোনো প্রশ্নই আসে না। যেহেতু আল্লাহ ঐক্যবদ্ধ হও মঙ্গলবারে বলেননি, বলেছেন ঐক্যবদ্ধ হও আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে। আমার কথা বুঝে থাকতে এবার বলুন, ঐক্যবদ্ধ হওয়ার কোনো নীতিমালা নাই। কি নীতিমালা? 3 প্রকার ইলম বাস্তবায়নের মাধ্যমে আল্লাহর দ্বীন পালন হয়, আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে তোমরা ঐক্যবদ্ধ হও, এই নির্দেশ আল্লাহ দিয়েছেন। সুতরাং এই ব্যাপারে আর কারো কোনো অপব্যাখ্যা যেন আর কোনোদিন আমরা না শুনি, কারো কোনো অপব্যাখ্যায় যেন আমরা বিভ্রান্ত না হই। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে আল্লাহর নির্দেশিত ইসলামী ঐক্য চিনার, ইসলামী ঐক্য বুঝার, ইসলামী ঐক্যবদ্ধ হওয়ার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।